আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা যে কাজটা করতে হবে আমার, আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ঘরের সাইডটা কাটতেছিলাম। তো অনেক মানুষ চিল্লাল্লা করতেছিল, আমারে কেউ কেউ বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি ঘরের সাইড কাটতেছো কেন? তখন আমি বলতেছি আপনারা একটু দেখেন, আমি কিন্তু পাগল হই না, আমি ঠিক আছি। যখন আমার গর্ত করা হয়ে গেল, তার মাঝে কিন্তু আমি গুফর গুলা মাটি দিয়ে মিষ্কার করতেছিলাম। তখনই কিন্তু আমাদের বাড়ির মানুষের একটা ধারণা হয়েছে আমি যে কি করবো এই জায়গা। আমাদের হাওড়ে মরিচ খেতে কিন্তু অনেকগুলো পেঁপে গাছ আছিল। তো পেঁপে গাছগুলা মানুষ নিয়ে যাইতেছে, তার জন্য কিন্তু আমি গর্ত করে এখন যাইতেছি গাছ তুলতে। তো আমার সাথে আছে কিন্তু কুফা আমার আদরে ছোট ভাই হাফেজ শাহিন আলম ভাই। সকালবেলায় কিন্তু ছোট ভাই কিনে সাথে যাইতেছি দেখানোর জন্য কিভাবে আমি গাছটা তুলবো, বাড়িতে কিভাবে লাগাবো। দুই ভাই হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম আমাদের মরিচ খেতের আইলে। আজকে আমি যে পেঁপে সারা তুলবো, সারাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মরিচ গাছের থেকে অনেক বেশি। এখন আমার ছোট ভাই শাহিন আলম বলতেছে ভাইয়া একটু আস্তে আস্তে তুইলো যাতে জ্বরগুলা না কাটে। ঠিক আছে শাহিন ভাই, একটা জ্বরও কাটবো না, আমি যেভাবে গাছটা জায়গাতে নিব এইভাবে লাগাই দিব ইনশাল্লাহ। পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে, জ্বর কিন্তু অনেক তলে গেছে, তার জন্য তুলতে আমার অনেকটাই কষ্ট হইতেছে। তো গাছটা আমি তুইলা লাগাই দিলে এটা মরবে না, তো পেঁপে হয় কিনা আমি জানি না। তো অবশেষে গাছটা কিন্তু আমি তুলে নিলাম ইনশাল্লাহ। তো আমি ছোট কাল থেকে গাছ লাগানি অনেকটাই পছন্দ করি, তার জন্য কিন্তু বারবারই চলে আসি খেতে গাছ নেওয়ার জন্য। তারপরে আমি যে কাজটা করলাম, কিছু মাটি নিতেছি সাথে, যাতে মাটি শর্ট না পড়ে আমাদের বাড়িতে। তো আজকে কিন্তু গাছ নিব আমি একটা, যেহেতু গাছটা অনেক বড় আর গাছও পাইতেছি না, এখন কিন্তু আমি চলে যেতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যদি পেঁপে গাছটা জিয়ে আর পেঁপে হয় তাহলে এই গাছের পেঁপে কিন্তু আমার ফ্যামিলির সকলেই খাবে ইনশাল্লাহ। এই যে আমি গর্ত করছিলাম, সেই গর্তর পারে কিন্তু আমি গাছ নিয়ে চলে আসছি। তো আমাদের বাড়ির মানুষ দেখে এখন কিন্তু হাসতেছে, না ঠিক আছে তোমার গাছ লাগানি রে, গাছটা কিন্তু 100 হবে। আমি বললাম সবাই দোয়া করেন। তো অনেকেই বলে গাছ লাগান দেশ বাঁচান, তবে গাছ লাগানি যে কতটা কষ্ট হয় তো এই ভিডিওতে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। তো গাছটা কিন্তু আমি লাগাই, এখন পানি দিছি, আবার দিতে হবে এখন বেড়া। তারপরে যে কাজটা করলাম, এখন কিন্তু আমি বেড়া দেওয়া শুরু করে দিছি। বেড়া না দিলে কিন্তু গাছটা ভেঙে ফেলা দিবে, তার জন্য আমি তাড়াতাড়ি বেড়াগুলা দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।